হাম। একসময় আমরা ভেবেছিলাম হাম হয়তো অতীতের রোগ, কিন্তু বাস্তবতা হলো এই রোগ আবারও ফিরে আসছে বাংলাদেশে। হাম বা মিসলেস একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ, যা মূলত শিশুদের বেশি আক্রান্ত করে। প্রথমে জেনে নেওয়া যাক হাম আসলে কি। হাম একটি ভাইরাসের মাধ্যমে হয়, যা খুব সহজেই একজন থেকে আরেকজনের মধ্যে ছড়িয়ে পড়ে। এটি এতটাই সংক্রামক যে একজন আক্রান্ত ব্যক্তি থেকে 8 থেকে 10 জন পর্যন্ত সংক্রামিত হতে পারে। এবার আসি হামের লক্ষণগুলো কী কী। শুরুতে সাধারণ জ্বর দিয়ে এটি শুরু হয়। এরপর দেখা যায় সর্দি, কাশি, চোখ লাল হয়ে যাওয়া এবং কয়েকদিন পর শরীরে লালচে ফুসকুড়ি ছড়িয়ে পড়ে। অনেকে এটাকে সাধারণ জ্বর ভেবে অবহেলা করেন, কিন্তু এখানেই বড় ভুলটা হয়ে যায়। কারণ অনেক সময় হামের প্রভাব গুরুতর হতে পারে, যেমন নিউমোনিয়া, ডায়রিয়া, এমনকি মস্তিষ্কের সংক্রমণও হতে পারে। বিশেষ করে অপুষ্ট শিশুদের ক্ষেত্রে ঝুঁকি আরও বেশি। এবার প্রশ্ন, এই রোগ কিভাবে ছড়ায়? যখন একজন আক্রান্ত ব্যক্তি হাঁচি বা কাশি দেয়, তখন ভাইরাসটি বাতাসে ছড়িয়ে পড়ে, আর আশেপাশে থাকা কেউ যদি সেই বাতাস গ্রহণ করে, তাহলে খুব সহজেই সেই আক্রান্ত হতে পারে। এ কারণেই হামকে বিশ্বের সবচেয়ে দ্রুত ছড়ানো রোগগুলোর একটি বলা হয়। এবার আসি বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে। সম্প্রতি দেশে আবারও হামের সংক্রমণ বাড়ছে, বিশেষ করে শিশুদের মধ্যে এর প্রকোপ বেশি দেখা যাচ্ছে। এর অন্যতম কারণ টিকাদানের ঘাটতি। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মতে কোভিড-19 মহামারীর সময় নির্ধারিত টিকাদান কর্মসূচি ব্যাহত হয়েছিল, ফলে অনেক শিশু নির্ধারিত টিকা পাননি। বাংলাদেশেও এই প্রভাব স্পষ্ট। অনেক শিশু এখনও হামের বিরুদ্ধে সুরক্ষিত নয়। এছাড়া টিকা নিয়ে ভুল ধারণা এবং সচেতনতার অভাবও এই সমস্যাকে আরও বাড়িয়ে দিচ্ছে। এখন প্রশ্ন, সমাধান কী? সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রতিরোধ। হামের সবচেয়ে কার্যকর প্রতিরোধ হলো টিকা। সময়ের মধ্যে টিকা নিলে এই রোগ প্রায় 100% প্রতিরোধ করা সম্ভব। এছাড়াও কিছু সাধারণ সতর্কতাও জরুরি, যেমন আক্রান্ত ব্যক্তির সংস্পর্শ এড়িয়ে চলা, হাত পরিষ্কার রাখা এবং লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়া। সবশেষে, হাম নতুন কোনো রোগ নয়, কিন্তু অবহেলা করলে এটি আবার বড় বিপদ হয়ে উঠতে পারে। তাই সচেতনতা, সময়মতো টিকা এবং সঠিক তথ্য, এই তিনটিই পারে আমাদের সুরক্ষিত রাখতে। কারণ প্রতিরোধই এখানে সবচেয়ে বড় সমাধান।